আপনি কোরআনকে জিজ্ঞাসা করলেন, ও কোরআন, আমি তোমার কাছে জানতে চাই, এই যে জিহাদের কথা বলা হলো, এই জিহাদ আমাদের জন্য সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব জানতে চাই। কোরআন বড় চমৎকার করে জবাব দেয়। কোরআন বলে, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন রে বাবাজি। কোরআন আপনার প্রশ্নের চমৎকার জবাব দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি আল্লাহ তোমাদের উপরে কিতালের বিধান দিয়েছি, জিহাদের বিধান দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে অপ্রিয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা শুনো, যেটা তোমাদের কাছে অপছন্দের মনে হয়, যেটাকে তোমরা অকল্যাণ মনে করো, হতে পারে এটা তোমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা? হতে পারে এটার মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার যেটার মধ্যে তোমরা কল্যাণ মনে করো, হতে পারে এটার মধ্যে অকল্যাণ রয়েছে। অতএব বান্দা, কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার মধ্যে অকল্যাণ এটা তোমরা কেউ জানো না। জানি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা কেউ জানো না তোমাদের জন্য কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল। এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আই ফুরিদা আলাইকুমুল কিতাল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। তাহলে আমরা কোরআন থেকে পেয়ে গেলাম জিহাদ আমাদের উপরে কি ফরজ। الحامدون السائحون الراكعون الساجدون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. آمنت بالله صدقت يا رب العالمين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكل محبة درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনাদেরকে নিয়ে অল্প কয়েক মিনিট দিলটা নরম করবার জন্য ওয়াজের একটা সিস্টেম তৈরি করবার জন্য একটু সময় আল্লাহর জন্য জিকির করতে চাই। রাজি আছেন? একবারে দিল থেকে ভিতর থেকে আমরা আল্লাহর নামের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন বলেন ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক না? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা আর জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এই কালে মার বান্ধব ভেলা কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? এই কালে মার বান্ধব ভেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলোর দিশারি যুব সংগঠন খারনয় কলমকান্দা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণে বসা আমার অত্যন্ত প্রাণ প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা,
শুরুতে বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী খারণয়ে কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই বরকতি মুবারকপূর্ণ এক মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আসুন সেই মালিকের দরবারে হৃদয়গণিত চিত্তে শ্রদ্ধাঞ্জলিত কণ্ঠে মনের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে উঁচু কণ্ঠে মুসলমানের আওয়াজ আওয়াজ করে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঘুম আসছে না সজাগ আছেন? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এখন কি শীত না গরম? শীত। আপনাদের কি শীত লাগতেছে? মোটামুটি একটা ভাবসাব আছে নাকি? কোন তো আলোচনা কি ঠান্ডা হবে না গরম হবে? গরম, বুঝলেন? পরে আবার পেছ লাগায় না যে হুজুরে গরম কয়। চলবে, গরম চলবে না ঠান্ডা? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আপনারা থাকবেন শেষ পর্যন্ত। যুবক ভাইদের কথা হলো গরম, কারণ তাদের রক্ত গরম, ঠিক না? আমিও তো যুবক, কি কন না? আমি বুড়া, এই যে আমার বাবা বসে রয়েছে, কি কন? তাহলে আমি কি যুবক? যুবক ভাইদের আবদার হলো আলোচনা হবে গরম, কিন্তু মুরব্বী যারা আছে তারা গরম আলোচনা বুঝে না, গরমটাকে এত ভালো করে নেয় না, যার কারণে গরমে নরমে আজকে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুত তাওবা, এই সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসটুকুন সামনে রেখে মুখতাসারভাবে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই, যেহেতু আজকে এটা যুব সমাজের উদ্যোগে একটা আয়োজন, এই জন্য যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি একটা এখানে আসার পরে সিদ্ধান্ত করলাম যে যুবক ভাইদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ আমাদের একটা আলোচনা দরকার। কারণ বর্তমান বাংলাদেশের চিত্রটা যদি আপনি দেখবেন যুবক ভাইদের যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ইসলামের দিকে ফিরতেছে, মাহফিলের দিকে ফিরতেছে, আসলে এটা আমাদের একটা সৌভাগ্য, কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইদেরকে কিছু উৎসাহমূলক কথা এবং দিক নির্দেশনা কোরআন থেকে দেওয়া দরকার। সেহেতু আমি যুবক ভাইদের উদ্দেশ্যে, মুরব্বী যারা আছেন তারা কইতে পারেন তো আমরা কি জামুগা নাকি খন যাবেন গা? না, শুধু কোরআন শুধু কারো জন্য একেবারে নির্দিষ্ট ওয়াজ নেই, প্রত্যেকের জন্য ওয়াজ, কি কন? প্রত্যেকের জন্য ওয়াজ। তবে যুবক ভাইদের কি স্পেশাল ভাবে কিছু কথা আমি বলতে চাই আজকে, থাকবেন তো শেষ পর্যন্ত? তাহলে শুনুন, আমি আপনাদের সামনে গুছালো আলোচনা করব, তাফসীরি হাইসিয়তে কথা বলার চেষ্টা করব, এলোমেলো আলোচনা করব না ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের আলোচনা। এখানে আল্লাহ তাআলা সফল মুমিনের, কি মুমিনের? সফল মুমিনের 9টা গুণাগুণের আলোচনা করেছেন। কারা সফল আর কারা ব্যর্থ, এই 9টা গুণের আলোচনা করেছেন সফল মুমিনের। তাহলে আমি একটা একটা করে আপনাদের সামনে সফল মুমিন কারা। আমরা সবাই তো মুমিন, কি কন? সবাই মুমিন, সবাই জান্নাত পেতে চাই, আর এই জন্য আজকে এখানে বসা, কথা কোন ঠিক না? তো এখন আল্লাহ তাআলার স্বীকৃতির দরকার আছে না নেই? আমি যদি আমাকে বলি আমি মুমিন, কিন্তু আল্লাহ তাআলা স্বীকৃতি দেয় নাই, তাহলে আমি না, আমার কথা সারা বাংলাদেশের সবাই যদি বলে এই লোকটা মুমিন, কোনো লাভ আছে? সবাই যদি আমাকে মুমিন বলে না, কিন্তু আল্লাহ আমাকে স্বীকৃতি দেয়, তাহলে আমার এতে কোনো আসে যায় না। এজন্য আমরা আজকে দেখব আল্লাহ তাআলা কি আমাকে মুমিন স্বীকৃতি দেন কিনা। যাদের মধ্যে 9টা গুণ আছে আল্লাহ তাআলা তাদেরকেই মুমিনের স্বীকৃতি দেন, সফল মুমিন। শুধু মুমিন না, কি মুমিন? সফল মুমিন। কারণ আমরা মুখে দাবিদার মুমিন সবাই, কথা কোন ঠিক না? কিন্তু সফল মুমিন কিন্তু সবাই
না, সফল মুমিন কারা? আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সফল মুমিনের স্বীকৃতি দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। আমরা তাহলে এই 9টা গুণের আলোচনা শুনবো, নিজের সঙ্গে মিলাবো আর দেখব পরীক্ষা করে যে আমি কি আল্লাহর তাআলার পক্ষ থেকে ঘোষণাকৃত সফল মুমিনের কাতারে আছি না নাই। যদি থাকি তো আলহামদুলিল্লাহ, যদি না থাকি এই 9টা গুণ আমাকে কি করা লাগবে? অর্জন করা লাগবে। আমার বিষয়টা সুন্দর করে বোঝাবার জন্যে কোরআনের এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের অনেক মিল রয়েছে। এজন্য বলা হয় কোরআন বিল তাফসির বিল কোরআন বিল কোরআন। কোরআনের তাফসির কোরআন দিয়েই করতে হয়। তো আলোচনাটা সুন্দর করে বুঝাবার জন্য আমি আপনাদেরকে যদিও তিলাওয়াত করেছি সূরা তাওবার 112 নম্বর আয়াত, সুন্দর করে বিষয়টা বুঝাবার জন্য 111 নম্বর আয়াত থেকে কিছু কথা আমাদেরকে শুনে আসতে হবে। সফল মুমিনের সুন্দর পরিচয়টা যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমাদেরকে পিছনে এক আয়াত পিছনে যেতে হবে। আলোচনা করব কিন্তু সূরা তাওবার 100 কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। মাশাআল্লাহ, আমার শ্রোতা আছে দেখা যায়, মাশাআল্লাহ কথা শুনতেছে মনোযোগ দিয়ে। সকলকে মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে 112 নম্বর আয়াতের আলোচনা করার আগে আমরা একটু 111 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু কথা শুনে আসি। তাহলে আর লম্বা করতে চাই না, ভূমিকা দিতে চাই না, সরাসরি চলেন আমরা সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভেতরে চলে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভেতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুসলমান বন্ধুরা আমার, ও মুসলমান বাবাজি, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন, চামড়ার কান দিয়া শুই না লাভ নেই। জীবনে বহুত ওয়াজ শুনেছেন রে বাবা, আমি আপনাদের সন্তান হিসাবে কিছু কথা কোরআন থেকে আপনাদের সামনে শোনায়া যাই গো মুসলমান। কথাগুলি কোত্থেকে বলবো? কোরআন থেকে বলবো। কে বলতেছে এটা আপনার দেখার দরকার নেই। কোরআনের সঠিক কথাগুলি আপনারা গ্রহণ করুন, জীবনে বাস্তবায়ন করেন। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ তাআলা মুমিন যারা দুনিয়ার মধ্যে মুমিন দাবি করে, আমরা করি কিনা? যারা মুমিন দাবি করে আল্লাহ তাআলা বলেন এদের সঙ্গে আমার একটা চুক্তি হয়ে যায়। মুমিন দাবি করার পরে এদের সঙ্গে কি হয়? আল্লাহ তাআলার একটা চুক্তি হয়। যদি বলেন আমি মুমিন, আল্লাহ বলেন তোমার সঙ্গে আমার একটা চুক্তি ঠিক হয়ে গেছে, একটা লেনদেন তোমার সঙ্গে আমি আল্লাহ করে ফেলছি মুমিন দাবি করলে। যারা বলো মুমিন নই, আমি মুমিন না, তাদের সঙ্গে আল্লাহর কি নেই? কোনো চুক্তি নেই। যারা বলে আমরা মুমিন, আল্লাহ বলেন এদের সঙ্গে আমার একটা চুক্তি হয়ে গেছে। বলে কি চুক্তি? কি চুক্তি? আল্লাহ তাআলা বলেন ইশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহর সঙ্গে এদের একটা লেনদেন হয়। লেনদেনটা কি? আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ ওই মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছি। লেনদেন হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মুমিন দাবি করার পরে এই মুমিনদের থেকে জান আর মাল ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, বান্দা তুমি মুমিন দাবি করছো, তুমি মুমিন দাবি করার কারণে আমি আল্লাহ তোমার সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হলাম, তোমার সঙ্গে আমি আল্লাহর একটা লেনদেন শুরু হয়ে গেছে। বলে কি লেনদেন? কই তোমার জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, তুমি জান মাল আমি আল্লাহকে দিয়ে দিবা, আর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিছি। আল্লাহ দিবে না, দিয়ে দিছে আমাদেরকে। কইতে পারেন হুজুর কই আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে জান্নাত আছে নি? আছে। জান্নাত পেতে হলে যেতে হবে কোথায়? মদিনায়। মাশাআল্লাহ। আমাদেরকে জান্নাত পেতে হলে মরার আগে পাবো? তো মরা মানুষ কি মদিনায় যেতে পারবে? তাহলে আমাদেরকে কি করতে হবে ভাই? আসলে ভাই বুঝছেন না, আবার এটা ভাই মনে করেন না যে কি বলছে। তা আমাদেরকে জান্নাত পেতে হলে যেতে হবে কোথায়? আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, আমাদেরকে কবর পাড়ি দেওয়া লাগবে, হাসর পাড়ি দেওয়া লাগবে, এরপরে বিচারের পরে আমরা জান্নাতে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে একটা লেনদেন করলাম, চুক্তি করলাম। চুক্তি হলো তোমরা দুনিয়াতে তোমার জানমাল আমি আল্লাহকে দিয়ে দিবা, আর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে জান, আমার অর্থ অর্থাৎ মাল, এইগুলার মালিক কে আমি নাকি আল্লাহ? তো ব্যাপারটা কেমন হলো না? মালিক আল্লাহ, জান মালিক, আমার জানের মালিক অর্থাৎ আমার মালিক, আমার অর্থ সম্পদের মালিক কে? আচ্ছা আপনারা কি ভয় পান? শেখ হাসিনা কি আছে এখনো? না আপনারা আছে আশেপাশে? তো ভয় পান কেন? জোরে আল্লাহর নাম বলতেও যদি ভয় পান, তাহলে আমার জান আর মালের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি মালিক আবার আমার কাছ থেকে কিনে, এটা কেমন হয়ে গেল না? কেমন হলো না? আল্লাহ বলেন, জান মাল আমি আল্লাহ তোমাকে দান করেছি, তুমি এটা নিয়ামত হিসাবে ভোগ করছো, কিন্তু এটার মধ্যে আমি আল্লাহর হস্তক্ষেপ আছে। কখন? যখন তুমি মুমিন দাবি করো, আমি আল্লাহ আবার তোমাকে যেটা দান করেছিলাম ওইটা আবার কিনে নিয়ে দিছি, এখন তোমার আর এটার উপরে কোনো হস্তক্ষেপ নেই। এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, এখানে কৃপণতা করার কোনো সুযোগ নেই, কারণ এটার মালিক তো আমি না। মালিক কে? আল্লাহ। এইবার আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই যে জান আর মাল তুমি আল্লাহ কিনে নিলা, বিনিময় জান্নাত দিয়া দিলা গো আল্লাহ, এখন এই জান আর মাল আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা কি করবা জানোনি? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার এই জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। এই জান মাল দিয়া কি করতে হবে? কি করতে হবে? আলোচনা কিন্তু মারাত্মক হবে, ভয় পাইবেন না তো আবার। কারণ আমরা একটা সময় ছিল এমন যে জিহাদের বিষয়ে কোনো কথা কোরআন থেকেও বলা গেছে না। কি কন? কারণ চোরের মন তো পুলিশ পুলিশ, একটা কথা আছে না? জিহাদের আলোচনা করলে মনে হয়েছে যে লইলেছে যদি যুদ্ধ নামিয়ে পড়ে। আর এই জিহাদকে সন্ত্রাস বানানো হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের সুশীল কিছু বুদ্ধিজীবী বলা হয়, আসলে এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। কি কয়? বুদ্ধি প্রতিবন্ধী, বুঝেন? এরা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি নাই। মানুষের হাত আছে কিন্তু হাতটা সমস্যা, কিছু করতে পারে না, একে কি বলা হয়? প্রতিবন্ধী। এদের বুদ্ধি আছে কিন্তু এই বুদ্ধি কোনো কাজের নয়, অকাজের। তো এই জন্য এরা এই জিহাদকে সন্ত্রাস বানিয়েছে। জিহাদ আর সন্ত্রাসবাদী এক নয়, আকাশ পাতাল ব্যবধান। এই জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয়, প্রায় 282টা জায়গায় আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এত গুরুত্বপূর্ণ একটা বিধান সম্পর্কে মানুষকে আমরা সচেতন করতে পারতাম না, মানুষের কাছে সঠিক দাওয়াত আমরা পৌঁছে দিতে ভয় পেতাম। এরপরেও হাক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম
এই সমস্ত বিষয় নিয়ে কোনো বাতিলের সামনে কখনোই চুপ থাকে নাই, মাথা নত করে নাই। যাই হোক মুসলমান বাবাজিরা আমার, কেউ উঠাউঠি করবেন না, সুন্দর করে বসেন, পরিবেশ নষ্ট করবেন না রে মুসলমান। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, এই যে জান মাল ক্রয় করে নিলেন আল্লাহ, বিনিময়ে জান্নাত দিলেন। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই জান মাল তুমি নিয়ে আনিছো, এখন এই জান মাল দিয়ে আমরা কি করব কি করব? এই যে জান মাল আল্লাহ আমাকে দিলেন, বললেন বান্দা এই জান আর মালের মালিক তুমি নয়, আমি আল্লাহ। অতএব তোমাকে আমি এটা দিলাম, তুমি নিয়ামত হিসাবে ভোগ করতে থাকো, কিন্তু তোমার যেভাবে মনে চাই সেইভাবেই চলতে পারবা না, যেভাবে মনে চাই সেইভাবেই তোমার এই জানটা পরিচালনা করতে পারবা না, যেভাবেই মনে চাই তুমি সেইভাবেই তোমার অর্থ পরিচালনা করতে পারবা না, খরচ করতে পারবা না। বলে কেমনে করব? বলে আমি আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে জানার মাল ব্যয় করতে হবে, ঠিক কি না? আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আল্লাহ যেভাবে বলবে সেভাবেই আমাকে চলতে হবে। তোমার মনে চাইছে যাত্রা গান করবা, সুযোগ নেই, আল্লাহর পারমিশন নেই। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কারণ এটার মালিক আমি নই। যেভাবে ইচ্ছা সেইভাবে আমি আমার জান মালের খরচ করা যাবে না। ও মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো কইরা বুঝবেন, সামনের দিকে আমাদেরকে অগ্রসর হওয়া লাগবে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, এই যে জান মাল দিয়ে তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। ও মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা বলেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমার জান মাল নিয়ে ঝাঁপিয়ে পড়বে, তোমরা মারবে এবং মরবে। তোমরা জিহাদের ময়দানে মারবে এবং মরবে। তোমার জান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার কাছে যে জান, এই জান আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিবে, অথবা দিন বিজয় করে তোমার এই জান ফেরত নিয়ে আসবে। এটা হলো আল্লাহর বিধান। এবার বলতে পারেন, হুজুর এই যে জিহাদের কথা বলা শুরু করছেন, এই কথা তো এখন চলে না, এটা তো ছিল নবী রাসূলদের যুগে, আর জিহাদটাই বা কি? এটা আমাদের জন্য কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? এমন প্রশ্ন অনেকের মনে কিন্তু আসছে। জিহাদ আমাদের উপরে কি ফরজ নাকি নফল নাকি ওয়াজিব নাকি সুন্নাত? এমন প্রশ্ন আসে না? তাহলে এই প্রশ্ন আমাকে করে লাভ নেই, এই প্রশ্ন আমাকে বলে লাভ নাই, এই প্রশ্ন আপনি কোরআনকে করেন। ও কোরআন, আমি জানতে চাই এই যে হুজুর জিহাদের কথা বলতেছে, এই জিহাদ আমাদের জন্য কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত জানতে চাই। কোরআন বড় চমৎকার করে জবাব দেয়। আপনি কোরআনকে জিজ্ঞাসা করলেন, ও কোরআন আমি তোমার কাছে জানতে চাই এই যে জিহাদের কথা বলা হলো, এই জিহাদ আমাদের জন্য সুন্নাত নাকি নফল নাকি ওয়াজিব জানতে চাই। কোরআন বড় চমৎকার করে জবাব দেয়। কোরআন বলে, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন রে বাবাজি। কোরআন আপনার প্রশ্নের চমৎকার জবাব দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি আল্লাহ তোমাদের উপরে কিতালের বিধান দিয়েছি, জিহাদের বিধান দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে অপ্রিয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা শুনো, যেটা তোমাদের কাছে অপছন্দের মনে হয়, যেটাকে তোমরা অকল্যাণ মনে করো, হতে পারে এটা তোমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা? হতে পারে এটার মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার যেটার মধ্যে তোমরা
কল্যাণ মনে করো, হতে পারে এটার মধ্যে অকল্যাণ রয়েছে। অতএব বান্দা, কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার মধ্যে অকল্যাণ এটা তোমরা কেউ জানো না। জানি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা কেউ জানো না তোমাদের জন্য কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল। এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন আই ফুরিদা আলাইকুমুল কিতাল। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। তাহলে আমরা কোরআন থেকে পেয়ে গেলাম জিহাদ আমাদের উপরে কি ফরজ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বুঝলাম ফরজ, এটা তো নবী রাসূলদের যুগে ছিল ফরজ, এটা তো সাহাবায়ে কেরামদের যুগে হয়তো ছিল, নাকি এখনো আছে, নাকি কতদিন পর্যন্ত এই ফরজ বিধান থাকবে, এটা জানার দরকার। কথা কোন ঠিক কিনা? এই প্রশ্ন আমাকে কইরা লাভ নেই, কোরআনকেই জিজ্ঞাসা করেন। খারাপ লাগতেছে? কোরআন থেকে তাফসীর করতেছি বাবা, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন। ও কোরআন, বুঝতে পারলাম কোরআন জিহাদ আমাদের উপরে ফরজ, কিন্তু এবার জানার বিষয় হলো এই জিহাদ কতদিন পর্যন্ত ফরজ, নাকি নবী রাসূলদের যুগে ছিল ফরজ? কোরআন এবার বড় চমৎকার করে জবাব দেয়। কোরআন এবার বলে দীনুলিল্লাহ, এবং যতদিন পর্যন্ত এই সমাজের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন কতদিন পর্যন্ত থাকবে, বলে যতদিন পর্যন্ত খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত না হবে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হবে, খেলাফত ব্যবস্থা কায়েম না হবে, এতদিন পর্যন্ত জিহাদের বিধান তোমাদের উপরে ফরজ থাকবে। সুবহানাল্লাহ। খবর রাখেন। শুধু তাই নয়, কোরআনের ব্যাখ্যা হাদিস, আমার রাসূল হাদিসের মধ্যে বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমরা এই প্রশ্নের জবাব পেয়ে গেলাম কোরআন হাদিস থেকে, জিহাদ আমাদের উপরে ফরজ। এবার জানলাম কতদিন পর্যন্ত ফরজ, কিয়ামত পর্যন্ত আমাদের উপরে সময়ে সময়ে ফরজ। যখনই জিহাদের প্রয়োজন পড়বে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? প্রস্তুত আছেন? তৈরি থাকবেন? সামনে আমাদেরকে গাজওয়ায়ে হিন্দে শরীক হওয়া লাগবে, হিন্দুস্তানের সাথে আমাদেরকে যুদ্ধ করা লাগবে। নবীজির ভবিষ্যৎবাণী। আজকে দেখেন ভারতের দালালেরা, ভারতের দালালের বাচ্চারা আজকে আমাদের বাংলাদেশের উপরে তারা বাঁকা চোখে তাকাচ্ছে, বাংলাদেশকে দখল করার জন্য পায়তারা করছে, বাংলাদেশের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা যত কলা কৌশল আছে সব প্রয়োগ করতেছে। ও মুসলমান, আমাদেরকে সজাগ থাকা লাগবে। আমাদের গাজওয়ায়ে হিন্দের সূচনা হয়তো শুরু হয়ে যাচ্ছে। ও মুসলমান, গাজওয়ায়ে হিন্দে নবীজি বলেছেন, নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, গাজওয়ায়ে হিন্দে যারা শরীক হবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দুইটা ঘোষণা করেছেন। একটা হলো তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে গাজওয়ায়ে হিন্দ শরীক হইলে এই গাজওয়ায়ে হিন্দে যারা শরীক হয়ে শহীদ হবে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মতো মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। যারা বেঁচে আসবে তাদেরকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে দিলেও কোনো চিন্তা নেই। আর এই জিহাদের বিধানের জন্য আল্লাহ আমাকে আমার জানমাল কিনে নিয়ে গেছে, আগেই বিক্রি করে দিছি জান্নাতের আশায়। নাকি দিচ্ছেন না? না কেউ আসেন যে আমার এটা দরকার নেই? আসেন, যারা দরকার নাই তারা এগুলা আসেও না। কথা কোন ঠিক কিনা? যাদের দরকার তারাই এত শীতের মধ্যে এইভাবে কোরআনের বাগানে ঝাঁপিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, তোমাদেরকে প্রস্তুত থাকা লাগবে। যারা মুরব্বী হয়ে গেছে তারা নেতৃত্ব দিবে, কিন্তু তারা ভূমিকা পালন করতে পারবে না বেশি। যুবক ভাইদেরকে
ভূমিকা পালন করা লাগবে এই দেশে ইসলাম কায়েম করবার জন্য, ঠিক কিনা? যাই হোক মুসলমান, এবার আমাদের কাছে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর বুঝলাম আমাদের উপরে জিহাদ ফরজ, এটাও বুঝলাম কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিন্তু জিহাদটা করব কার সাথে? প্রশ্ন আছে না? নাকি আমরা মুসলমানে জিহাদ করব? জিহাদটা কার সঙ্গে করব? এটাও আমাকে প্রশ্ন করেন আপনি, কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। কোরআন বলে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। মুসলমান বাবাজিরা আমার, কোরআন আপনার প্রশ্নের জবাব দেয়া দেয়। আল্লাহ তাআলা জানায় দিছে যারা মুমিন তারা আমি আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা মুসলমান মুমিন যারা, তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে যুদ্ধ করো, এদের বিরুদ্ধে যুদ্ধে লেগে যাও। শয়তানের বন্ধু কারা অনেক ব্যাখ্যা, তাগুত কারা অনেক ব্যাখ্যা, এইসব ব্যাখ্যা এখন দেওয়া যাবে না, যেহেতু আমার আলোচনা সামনের আয়াতে যেতে হবে। ধৈর্য থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমি সংক্ষেপে আপনাদেরকে এটাই বুঝাইলাম। দেখেন, আমরা যুদ্ধ করব তাগুতের সঙ্গে, কাফের বেঈমানের সঙ্গে, যারা মুসলমান মুখে দাবি করে কিন্তু তাগুতে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর আইন মানতে চায় না, আল্লাহর আইন দিয়া দেশ চলুক এটা মানতে চায় না, এরা তাগুত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা হোক, এটা এক দলের তাগুতের বাচ্চারা মানতে চায় না। বুক বিলাসিতার ক্ষমতা চায়, এই বুক বিলাসিতার ক্ষমতা ছাপতে হবে এই বাংলার জমিনের সামনে। আমাদেরকে কোরআনের শাসন ব্যবস্থা কিভাবে কায়েম করা যায়, এই দেশে কিভাবে শান্তিতে মুসলমান স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা লাগবে আমাদেরকে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। মুসলমান আমরা কেন আরেকজনকে ধন্যা দেব? আমরা নিজেরা শক্তিশালী হওয়া দরকার। প্রত্যেক মুসলমান ঐক্যবদ্ধভাবে কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম করতে পারি, এই দেশে প্রত্যেক ধর্মের প্রত্যেক লোকেরা প্রত্যেকেই শান্তিতে থাকতে পারবে, অন্যথায় সম্ভব না। গণতন্ত্র কুফরি মতবাদ দিয়ে শান্তি আনবেন পশ্চিমকালেও সম্ভব না। মানুষের বানানো মতবাদ দিয়া, মানুষের বানানো নিয়ম দিয়া, আইন দিয়া, মানুষের বানানো রচনাকৃত মানুষের সংবিধান দিয়ে এই দেশে কখনো শান্তি আসবে না। শান্তি যদি আনতে চাও মুসলমান, তাহলে কোরআনের সংবিধান গ্রহণ করে নাও। কথা কোন ঠিক কিনা? কোরআনের সংবিধান কায়েম হবে, কে কে চান? যাই হোক মুসলমান, হুজুর চলে আসছে, তাহলে আমি এখানে আমার আজকের আলোচনা এখানে শেষ। আমি কয়েক মিনিটে, ঠিক আছে, আমি কয়েক মিনিটে আমার মূল বিষয়টা যেটা বলতে চাইছি। ঠিক আছে, হুজুর চলে আসছে। আসলে মূল আলোচনাও যেতে পারি নাই, আলোচনা ছিল লম্বা আলোচনা। তো আমি এখন যে কথাটা আপনাদেরকে এতক্ষণে বুঝাইলাম, দেখেন যে আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে এই দেশে যেন কোরআনের বিধান কায়েম করা যায়, কোরআনের সংবিধান কায়েম করা যায়। আমাদেরকে যেটা বলতে চাইছিলাম, 9টা গুণ অর্জন করা লাগবে। এই 9টা গুণ কয়েক মিনিটে, আমাকে বলছে 5 মিনিটে শেষ করে দেন। তাহলে আমি 5 মিনিটের ভিতরেই 1 ঘন্টার আলোচনা ঢুকাই দেব। নিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রস্তুত হন। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে, এই সফল মুমিনদেরকে, এই যে মুমিনের সঙ্গে আল্লাহর চুক্তি হয়েছে, এতক্ষণ কি শুনছেন? মুমিনের সঙ্গে আল্লাহর একটা চুক্তি হয়েছে। এই মুমিনদের গুণাগুণের কথা আল্লাহ বলতেছেন যে এদের চুক্তি ঠিক থাকবে কোন মুমিনের সঙ্গে। এই চুক্তি কিন্তু ভঙ্গ হয়ে যায়। এই চুক্তি কাদের সঙ্গে ঠিক থাকবে? এইটা আল্লাহ তাআলা বলেন 9টা গুণ থাকবে যাদের মধ্যে, এদের সঙ্গে আমি আল্লাহর চুক্তি ঠিক থাকবে। 9টা গুণ নাই যার মধ্যে, আমি আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ হয়ে গেছে তাদের সঙ্গে। এই জন্য এই 9টা গুণ আমাদেরকে, 1 নাম্বার হলো আত-তাইবুন, 1 নাম্বার
নাম্বার হলো তারা তাওবাকারী হবে। কি হবে? আমি কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, শুধু 9টা গুণের কথা সংক্ষেপে বলছি। 1 নাম্বার হলো আত-তাইবুন, তারা কি করবে? তাওবাকারী হবে। গুনাহ হয়ে যেতে পারে বান্দা হিসাবে, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি করবে? তারা তওবা করে ফেলবে। এরা হলো 1 নাম্বার সফল মুমিন। এবার হলো 2 নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেন আল-আবিদুন, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার গুণ হবে তারা ইবাদতকারী হবে। সুবহানাল্লাহ, ইবাদতকারী হবে। শুধু সারাক্ষণ বৈশা বৈশা চা খাবে আর ওই যে কি কয় শুকটান দিবে আর খালি বলবে যে আমি মুমিন, সম্ভব নয়। মুমিন হতে হলে কি করতে হবে? মুমিন হতে হলে ইবাদতকারী হওয়া লাগবে। হুজুরকে রেখে কথা বলা আসলে বেয়াদবি হচ্ছে। এরপরেও কথার আলোচনার মাঝখানে হয়ে গেলে কিছুই বুঝতেন না। তো এবার 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল-হামিদুন। 3 নাম্বার হলো তারা সব সময় আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ। সব সময় ভালো থাকুক মন্দ থাকুক, দুঃখে থাকুক সুখে থাকুক, কষ্টে থাকুক শান্তিতে থাকুক, যে হালতেই থাকুক না কেন, সব সময় সর্ব অবস্থায় সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পড়বে। এবার আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন। 4 নাম্বার গুণ হলো তারা সিয়াম পালনকারী হবে, রোজা রাখনেওয়ালা হবে, রোজাকারী হবে। শুধু রমজান মাসে নয়, সব সময় বেশিরভাগ সময় প্রতি মাসে রোজা রাখবে, এমন রোজাকারী হবে। আল্লাহ তাআলা বলেন আল-রাকিউন আস-সাজিদুন। আল্লাহ তাআলা 6 নাম্বার, আল্লাহ তাআলা 5 নাম্বার এবং 6 নম্বরে বলেন তারা রুকুকারী হবে, সিজদাকারী হবে। রুকুকারী সিজদাকারী কি জন্য বলছেন? আমাদের মধ্যে নামাজি যারা আছে অনেকেই 5G গতির নামাজি, উডেয়ার বয় আছে না? এই ধরনের নামাজিদের জন্য আল্লাহ তাআলা বলেন সুন্দর করে রুকুকারী সিজদাকারী হবে, অর্থাৎ নামাজি হবে। এইবার আমার আল্লাহ 7 নম্বরে বলেন আল-রাকিউনা আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ। 7 নাম্বার তারা সৎ কাজের আদেশ করবে। যখন মানুষদেরকে নামাজের জন্য ডাকবে, এরা সফল মুমিন। শুধু নিজে একা নামাজ পড়বে না, নামাজের জন্য ডাকবে, ভালো কাজের জন্য আদেশ করবে, আপনার রাগ হওয়া যাবে না। সফল মুমিনের কাজ এটাই, ঠিক না? এবার আমার আল্লাহ বলেন ওয়ান্নাহুনা আনিল মুনকার। এবার 8 নাম্বার হলো তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। খারাপ কাজ দেখলেই, খারাপ কাজ যেখানেই হবে সেখানেই বাধা দিবে, ঠিক না? এটা সফল মুমিন যারা, এদের কাজ খারাপ কাজে বাধা দিবে। এর জন্য আপনার রাগ হওয়ার কিছু নাই, সফল মুমিনের কাজ এটাই। কথা কোন ঠিক কিনা? এরপরে বলুন হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত বিধান 9 নাম্বার, সমস্ত বিধানকে পরিপূর্ণভাবে মানবে, সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। সুন্দরভাবে যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন বিধানের হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 9টা গুণ অর্জন করে সফল মুমিন। আল্লাহ তাআলা এবার বলেন ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ও নবীজি, এই 9টা গুণ যাদের আছে এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সফলতার সার্টিফিকেট দিয়ে দেন। এই 9টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে সফলতার সার্টিফিকেট পেয়ে গেলেই দুনিয়া আখিরাত কল্যাণকর হয়ে যাবে। এই জন্য মুসলমান আমাদেরকে কি করা লাগবে? 9টা গুণ অর্জন করা লাগবে এবং জিহাদের জন্য যেই কথা বলছিলাম, জিহাদের জন্য প্রস্তুত থাকা লাগবে। আমার ঈমানকে জাগ্রত করা লাগবে, আমার পণ আর প্রতিজ্ঞা করা লাগবে। এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সুযোগ করে দিয়েছে। আমাকে হেলাই হেলাই সময় নষ্ট করা যাবে না। এই সুযোগ নষ্ট করলে আল্লাহর আদালতে আমাকে হিসাব দেওয়া লাগবে। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন যে তোমরা কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করো। আপনি চেচনিয়া, বসনিয়া, আপনি আফগানিস্তান এইগুলার দিকে দেখেন, আজকে তারা মুসলমানরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে। আমরা কি জন্য বসে থাকবো? আসেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করি, মানুষদেরকে শান্তিতে থাকার একটা ব্যবস্থা করে দেই, বিদেশীদেরকেও থাকার সুন্দরভাবে থাকার একটা ব্যবস্থা করে দিই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন।